যদিও তুমি একবার তোমার ভাবিকে বলেছিলে রোহান আর রিমা মিলে কথার সাথে প্রতারণা করেছিল, বলেছিলে না? হ্যাঁ ভাইয়া। তোমার ওই কথাটাই ঠিক ছিল লতা। যদি তুমি ওই বিষয়টাকে ধরে নিয়ে এই ব্যাপারটাকে মিটে ফেলার চেষ্টা করতে, তাহলে আজ এত বড় ঝামেলায় পড়তে হতো না লতা। রিমা আমার কাছে টাকা চাইছে লতা, কথার বিষয় সম্পত্তির মূল্যের সমপরিমাণ টাকা। রিমার দাবি কথার বিষয় সম্পত্তির মালিক এখন সে। তোমার কথা ঠিক বুঝলাম না মেজো ভাইয়া। কারণ কথা যেভাবে রোহানকে লিখে দিয়েছে, রোহানও ঠিক একইভাবে রিমাকে লিখে দিয়েছে। কি? হ্যাঁ লতা, রিমা আমাকে ডেকে নিয়ে তাই বলল। কিন্তু তা কি করে হয়? সব তো আমি নিজের চোখে দেখেছি। রোহান যেভাবে রিমাকে গুলি করতে গেল। হতে পারে ওই বিষয়টা তোমাকে দেখানোর জন্য, অথবা এমনও হতে পারে ওদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছিল। ব্যাপারটা তো তাহলে আমাকে জানতে হবে ভাইয়া। রিমা তো আমার সাথে এমন করতে পারে না। পারে লতা, পারে। রিমা আর রোহান দুজনে মুর্দার এপিট আর ওপিট। তুমি কি ধারণা করতে পারো কথার সই করা কাগজটা পর্যন্ত রিমার কাছে? অথচ রোহান নাকি কথাকে বলেছে কাগজটা সে হারিয়ে ফেলেছে। পুরোটাই একটা প্ল্যান লতা। বিষয়টা তুমি বুঝেও বুঝতে পারোনি। যাই হোক, রিমার সাথে তোমার আর কিছু বলার দরকার নেই। যা করার, যা বলার, সেটা আমি করব। মেজো ভাইয়া, আমি খুব বেশি ঝামেলা করে ফেললাম, তাই না? এটা কি তুমি আজকে ঠিক করেছো আশিক? কাল রাতে আমি তোমাকে কি বলেছিলাম? আচ্ছা, ওর কি এখন মাথা ঠিক আছে? তুমি যতই এখন ওর সাথে কথা বলতে যাবে, ঘটনা ততই ওরা জট পাকাবে। আমি তো ভেবেই পাই না তুমি কিভাবে কিভাবে কথার গায়ে হাত তুললে। এতে করে তুমি শুধু ওর জিদটাই বাড়িয়ে দিয়েছো। কত কষ্ট করে যে ওকে বাড়িতে আমি আটকে রেখেছি সেটা শুধু আমিই জানি। তোমরা সবাই মিলে যদি এরকম অধৈর্য হয়ে পড়ো, তাহলে তো আমি জানি না বিষয়টা তোমার কাছে কেমন মনে হয়, কিন্তু আমার মনে হয় এই কাজটা যদি করতে পারতে তাহলে বিষয়টার একটা ফয়সালা হতো। যেভাবেই হোক রোহানকে খুঁজে বের করতে হবে আশিক। রোহানকে সামনে এনে ওই ভিডিও ফুটেজের সত্যতা প্রমাণ করতে হবে। বন্যা, হাস্যকর কথা বলো না তো। এখানে প্রমাণ করার কি আছে? লতা নিজেই তো। সেটা তুমি আর আমি বুঝলে তো হবে না আশিক, কথার কাছে সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ নিয়ে আমি কোনো ভাবছি না বন্যা। এখন রোহানের চেয়েও অনেক বড় রকমের একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, আর সেই ঝামেলা মেটানোর জন্যই আমি রোহানকে খুঁজে বের করবই। কি ঝামেলা? তুমি ধারণা করতে পারবে না বন্যা। ভুল শুধু কথা একা করেনি, লতাও করেছে। ওকে বারবার নিষেধ করার পরেও হ্যালো,
তোর অবস্থাটা বুঝতে পারি লতা, কিন্তু সবসময় তো একই রকম নাও হতে পারে। খারাপটার কথা চিন্তা করে মুখ ফিরিয়ে নিলে তো চলবে না। ভালো তো হতে পারে, সে ভালোটার আশা কি আমরা করতে পারি না? তোমরা তো এখনো পুরো ব্যাপারটা জানো না, তাই এখনো ভালো কিছুর আশা করো। কিন্তু আমি জানি আমাকে আবার সে একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তাতে করে ফলাফল তো একই। তাহলে আমি কেন শুধু শুধু? তারপরেও চেষ্টা করতে হবে। আর চেষ্টাই বা বলছি কেন, তোকে এটা করতেই হবে। শুরুটা তো তুই করেছিলি। না, আমি তোর কোনো দোষের কথা বলছি না, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। এরকম শুরুটা জীবনে একবার হয়ে গেলে আর কিছু করার থাকে না রে লতা, অন্তত মেয়েদের থাকে না। না বলে সংসার থেকে সরে যাওয়া খুবই সহজ ব্যাপার লতা, কিন্তু কোনো মঙ্গল বয়ে আনে না। এই যে যেভাবে তুই এখন আছিস, সত্যি কি তুই ভালো আছিস? এই শান্তির জন্য একটু চেষ্টা করে দেখ না। আর আশিক যেহেতু দায়িত্ব নিয়েছে, তখন তো ওপো, তুমি একটু এদিকটা দেখো, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি জানি তুমি হয়তো ভাবছো বড় ভাইয়ের মতো আমি তোমাকে ভালোবাসি না। যদি বাসতাম তাহলে হয়তো তোমাকে আমি বাধ্য করতাম না। কিন্তু লতা, যে ভালোবাসা সমস্যাকে জিয়ে রাখে, সেই ভালো তোমাকে আমি বাঁচতে চাই না। তোমার এমন নিরানন্দ জীবন আমাকে ভেতরে ভেতরে অনেক কষ্ট দেয়। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি অনেক কঠিন হতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমি জানি বিষয়টা তোমার জন্য শুরু করা অনেক কষ্টকর, কিন্তু একবার শুরু করো, একটু ধৈর্য ধরে বিষয়টা মেনে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, কথা যতটুকু সুমনের সাথে বলার আমি ততটুকু বলেছি, প্রয়োজন হয় আরো বলবো। অসুবিধা যতটুকু আছে আমি সব মিটিয়ে ফেলার চেষ্টা করব। তুমি শুধু আমাকে একটু সময় দাও। আমার বোন নিজের ধৈর্য দিয়ে, নিজের ভালো গুণ দিয়ে একটা সুন্দর জীবন গড়ে তুলবে, এই বিশ্বাস তোমার উপর আছে আমার লতা। কেঁদো না লতা, প্লিজ কেঁদো না। তোমার চোখের জল দেখলে আমার কতদিন বড় ভাইয়া বাড়িতে নেই। সে বাড়িতে না থাকলে বাড়িটা কেমন শূন্য শূন্য মনে হয়। বড় ভাইয়াকে ফিরিয়ে আনতে হলে তোমার আমার সবাইকে যে ভালো থাকতে হবে লতা। আর কেউ না বুঝলেও তুমি যে এটা বুঝো সেটা আমি জানি। তোমাদের এরকম অশান্ত জীবনই বড় ভাইয়াকে দূরে ঠেলে রেখেছে লতা। কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম ফুপু আম্মা। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বাবা যদি মেয়ের খবর না রাখে তাহলে কি মেয়ে ভালো থাকতে পারে?
তা তোমার মা কেমন আছেন? জি ভালো। বাবা তুমি দাঁড়িয়ে কেন, বসো না। জি বসছি, আপনি বসুন। না না, ওখানে নয়, তুমি আমার পাশে এসে বসো বাবা। সংসারে ভুল ত্রুটি হয়ই বাবা, এটা সবসময় মনে রাখতে নেই। তুমি লতা, তোমরা তো দুজনে দুজনকে বেছে নিয়েছো। তোমাদের ভুল ত্রুটি যা কিছু আছে সেটা তোমাদের দুজনকেই সংশোধন করতে হবে। এই যে তোমরা আবার দুজনে একসাথে মিলেমিশে যাচ্ছ, এতে আমাদের যে কি আনন্দ হচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। এই আনন্দ থেকে তুমি আমাদের আর বঞ্চিত করো না বাবা। যা কিছু হয়েছে সব ভুলে যাও, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আপনি একাই সব কথা বলে ফেললে হবে? আমাদেরকে তো একটু কথা বলার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো। হ্যাঁ, তোমাদের দুজনের ভালোবাসা যে এতটা গভীর সেটা তো আগে জানা ছিল না। ওই যে বলে না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও সরিয়ে দেয়। ছোট প্রেমের কি সাধ্য বলো, দুজনকে দুজনের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। বাবা, এত অভিমান, এত অভিমান! এতদিনে তোমরা দুজন দুজনের একটা খোঁজ খবর পর্যন্ত নাওনি। কিন্তু কি লাভ হলো বলো, সেই তো আসতেই হলো। শুধু শুধু মাঝখান থেকে অনেক দিন বিরহ যন্ত্রণা ভোগ করতে হলো। তা মধুমিলন কি নিজেরা নিজেরাই ঘটাবেন, নাকি আমাকে আবার মাঝখান থেকে সেতু বন্ধন হতে হবে? বুঝতে পেরেছি, চলো দেবী মন্দিরে তোমাকে প্রতিষ্ঠা করে দিয়ে আসি। তবে বিষয়টা কি জানো, পূজারীর দায়িত্বটাই কিন্তু সবচেয়ে বেশি। চলো চলো। লতা, আমার মনে হয় মাঝখানে থাকাটা আর ঠিক হবে না। আমি আসি। আজ আমি তোমাকে একটা কথা জানাতে এসেছিলাম। মেজু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, কিন্তু লতা তোমার কাছ থেকেও বিষয়টা আমার জানা দরকার। তুমি নিশ্চয়ই নিজের সাথে বোঝাপড়াটা করে নিয়েছো। শুধুমাত্র তোমার ভাইয়াদের মন রক্ষার্থে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে যেও না। এতে তোমার আমার কারোরই কোনো কিছু ভালো হবে না। আমি আজ এই কথাটাই বলতে এসেছি। তুমি ভাবো, প্রয়োজনে সময় নাও, তারপর আমাকে জানিও, আমি তোমাকে এসে নিয়ে যাব।
এবার আসি। এক মিনিট। বোঝাপড়াটা বুঝি আমাকে একাই করতে হবে, দায়টা বুঝি শুধুই আমার। যা কিছু ঘটলো সব বুঝি আমার একার দোষে। বোঝাপড়াটা বুঝি শুধু আমারই প্রয়োজন। হ্যাঁ, তোমারই। আর দোষ, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আর আমার মতো একটা দোষী মানুষের হাতে তুমি তোমার হাত আবার রাখবে কিনা সেটা তো তোমাকেই বুঝে নিতে হবে। আসি। রাস্তাটা আগে থেকে খোলা রাখা হচ্ছে বুঝি? নিজেকে দোষী বলে দোষ করার রাস্তাটা বুঝি খোলা রাখা হচ্ছে? এই কথাটা কেন বলা যায় না? হ্যাঁ, আমি দোষী, আর দোষ হবে না? কথা কিন্তু এখনো শেষ হলো না। দেখো লতা, সব কথা শেষ হয় না, শেষ করা যায় না, আর সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আসি। থ্যাংক ইউ। মাখন ভাই, যাচ্ছেন কেন? বসেন না, একটু গল্প করি। এভাবে কি একা একা শুয়ে বসে কি সময় কাটে বলেন? আসেন না, দু ভাই মিলে বসে গল্প করে সময় কাটাই। আসেন না, বসেন। বসতে হবে না, কি বলবেন বলেন। আচ্ছা মাখন ভাই, আপনার বাড়ি কোথায়? আপনার সেটা জানার দরকার নেই। আছে আছে মাখন ভাই, আছে, আমার দরকার আছে। আচ্ছা মাখন ভাই, আপনি কি জানেন আমি কে? জি জানি। বলেন তো আমি কে? আপনি একটা ঠক জোচ্চোর। ম্যাডাম যদি একবার হুকুম করে না, তাহলে আমি তুমি আমাকে নিয়ে এখানে কি করতে চাইছো রিমা? কথা বলো রিমা, বিষয়টা আমার জানা দরকার। তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। মস্করা করছো তুমি আমার সাথে? মস্করা তো তুমি আমার সাথে করছো রোহান। তোমার ভাগ্য ভালো যে তখন আমাকে লতা টেনে নিয়ে এসেছিল, না হলে আমি তোমাকে তোমার তোমার এত বড় সাহস যে তুমি তুমি আমার দিকে পিস্তল ধরো। একবার একবার সবকিছু ভুলে গিয়ে আমি তোমাকে ক্ষমা করেছিলাম, কিন্তু তুমি তুমি
পেপারটা কি তুমি সই করবে রোহান? করব, তবে তবে এখন না। অহেতুক ঝামেলা বাড়াচ্ছ রোহান। ঝামেলা তুমি বাড়াচ্ছ রিমা। তুমি কি ভেবেছো তুমি আমার সাথে এরকম আচরণ করে পার পেয়ে যাবে? পার পার তো আমি পেতে চাই না রোহান। আমি তো ধ্বংস হতে চাই তোমাকে ধ্বংস করে। আমাকে তুমি এত সহজে ধ্বংস করতে পারবে না রিমা। আমি মুখ বুজে সব সহ্য করছি বলে ভেবো না সব পার পেয়ে যাবে। তুমি আমাকে খুব ভালো করে জানো রিমা। হ্যাঁ জানি, কিন্তু তুমি আমাকে এখনো চেনো না, জানো না। এই যে তুমি আমার সামনে বসে এখনো কথা বলছো, আমার সামনে দিব্যি বসে আছো, সেটা এই জন্য যে আমি এখনো আশা করি তুমি আমাকে শেষ ধাপে ঠেলে নিও না রোহান। এক মিনিট রিমা। আমাকেও তুমি শেষ ধাপে ঠেলে নামিও না রিমা। আমি তোমাকে নামাতে চাই রোহান, আর সে কারণেই আমি মেয়েটা কি আর যোগাযোগ করেছিল? না, এখনো করেনি। তুমি কোনো ব্যবস্থা নিয়েছো? উপায় তো এখন একটাই আছে, রোহানকে খুঁজে বের করা। চেষ্টা তো করেই যাচ্ছি। ইস, কথা মেয়েটা যদি তখন একটু বোঝার চেষ্টা করতো। কথা কখনোই বুঝবে না। ও এখনো বিশ্বাস করে যে রোহান এই কাজগুলো কখনো করতেই পারে না। তাহলে এই কাগজটা রিমার কাছে কেন? সেটা আমাকে বোঝালে কি হবে? তোমার বোন তো। আচ্ছা আশিক, এমনও তো হতে পারে যে রিমা জানে রোহান কোথায় আছে, ওরা দুজন মিলে এসব করছে। রিমাকে সামনে ঠেলে দিয়ে রোহান আড়ালে আছে। এটাই হয়েছে বন্যা। তাহলে রিমাকে ধরছো না কেন? ধরছি না কারণ বিষয়টা আর একটু বোঝার আছে। তবে আমিও বসে নি, চেষ্টা চলছে। আইনের আশ্রয় কি নেওয়া যায় না? সেটা নিতে পারলে তো এক মুহূর্তেই সব শেষ করা যেত, কিন্তু ওই যে কথা, ওই তো বড় বাধা। ওই তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও যদি রোহানের পক্ষে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে তো আমাদের আর কিছুই করার থাকবে না। মেয়েটা যদি কারো কথা শুনতো। সত্যি আমি বুঝতে পারছি না বন্যা, যে কোন পথে এগোবো। যাই করো একটু বুঝে শুনে করো, নিজে আবার কোনো বিপদে পড়ো না প্লিজ। লতার সাথে কথা বলেছো? না, আসলে সবকিছু মিলে এত অস্থির ছিলাম। কিন্তু কাল তো ও চলে যাবে। সব কিছু বুঝে শুনে পাঠাচ্ছ তো? আবার কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা তো কিছু একটা হতেই পারে বন্যা, এত বড় একটা গ্যাপ। কিন্তু এছাড়া কি বা করার আছে? দেখছি একটা চেষ্টা করে, যদি ঝামেলাটা মেটে। মাঝে মাঝে ওদের জন্য আমার খুব কষ্ট হয় বন্যা। এক একজন এক একটা ভুল করে জীবনটাকে কোথায় নিয়ে গেল। ধরো তো, দেখি লতার সাথে একটু কথা বলে আসি। আমার কি যে ভালো লাগছে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি।
তাহলে মান ভাঙলো তোমার? তোমরা ভিতরে যাও। বিষয়টার কিছুই আমি জানি না। কোন আলোচনার ভিত্তিতে তুমি এ বাসায় এলে আমি বুঝতে পারছি না। তোমার ভাইয়েরা কেউ একজন আমার সাথে কথা বলার কেন প্রয়োজন মনে করলো না? এটা কি অবজ্ঞা, নাকি সুমনকে তারা অন্য কিছু বুঝিয়েছে? তুমি বা কোন বুঝে এলে এত কিছুর পরে? আমি আসলে মা, আমার কথা এখনো শেষ হয়নি। এই বাসায় এই মানুষগুলোর সাথে থাকতে তোমার অসুবিধা হয় বলেই তো তুমি চলে গিয়েছিলে। এতদিন পরে হঠাৎ কি মনে করে ফিরলে? এই বাসা বা এই মানুষগুলোর তো কোনো পরিবর্তন হয়নি। এসেছো ভালো, কিন্তু একটা কথা আমি তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে রাখছি, কোনো অশান্তির যেন জন্ম না হয় এই বাসায় অথবা আমার ছেলের জীবনে। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো। আপনার কফি ফুপুমা। এখন কফি খেতে ইচ্ছে করছে না বৌমা, নিয়ে যাও। আসলে ফুপুমা, আপনার কষ্টটা আমি বুঝি। আমার মাকেও তো দেখি, যখন আমি এখানে চলে আসি কেমন যে করে। কি আর করা ফুপুমা, এটাই তো মেয়েদের নিয়তি। নারীর বন্ধন ছিন্ন করে নতুন বন্ধনের দিকে এগিয়ে যেতে হয়। মা বাবা ভাই বোন ছেড়ে আমিও তো একদিন এই বাড়িতে এসেছিলাম ফুপু আম্মা। হ্যাঁ, প্রথম প্রথম খুব কষ্ট হতো, কিন্তু এখন তো এ বাড়ি ছেড়ে একদিনও আমি বাইরে কোথাও শান্তি পাই না। লতাও দেখবেন একদিন আমাদেরকে ভুলে ও বাড়িকেই আপন করে নিয়েছে। বিষয়টা যদি সত্যি হতো বৌমা, তাহলে তো আমার ভাবনার কিছু ছিল না। সত্যি যদি লতার হাতে কিছু থাকতো, মেয়েগুলো নিজেরা নিজেরা নিজেদের জীবনটাকে যে কোথায় টেনে নিয়ে গেছে। ফুপম্মা, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বুঝেই বা কি করবে বৌমা, এখন যে সবকিছু বোঝার অনেক ঊর্ধ্বে চলে গেছে। জীবনের ধারায় জীবন কাটানো আর বাধ্য হয়ে জীবন কাটানোর মধ্যে অনেক ফারাক বৌমা। বাধ্য হয়ে জীবন কাটানো? এখানে বাধ্য হয়ে জীবন কাটানোর কথা কেন আসছে ফুপম্মা? এমন কি কোনো বিষয় আছে ফুপম্মা যা আপনি আমাদের কাছ থেকে গোপন করছেন? গোপন করার কিছু নেই বৌমা, আবার প্রকাশ করারও কিছু নেই। সবই হচ্ছে নিয়তি। তবে আমার মনে হয় আর একটু সময় নেওয়া উচিত ছিল আশিকের।
রোহান বলো আর সুমনের পরিবার বলো, কোনো তফাৎ নেই। উদ্দেশ্য সবারই এক, শুধু চাওয়ার ভঙ্গিমাটা আলাদা। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো বৌমা আমার দুশ্চিন্তার কারণ। বুঝতে পারছি ফুপম্মা, মেয়েগুলোর ভাগ্যই এত খারাপ। ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নেই বৌমা, এই সবই হচ্ছে ওদের কর্মফল। ওরা না বুঝেই আবার হতে পারে আমারই দোষ। মা বাবা হারা মেয়েগুলোকে হয়তো আমিই পারিনি সঠিক পথ দেখাতে, দায়িত্বটা তো আমারই ছিল। কি হলো আমার এই জীবনে, না পেরেছি নিজেকে সঠিক পথে চালাতে, না পেরেছি এই ছেলে মেয়েগুলোকে। শান্ত হন ফুপম্মা, দুঃখ করে আর কি হবে? যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর কিছু ফিরে আসবে না। চাইলেই তো আর সবকিছু ফিরে আনা যায় না ফুপম্মা। এখন আমাদের সামনের কথা ভাবতে হবে, কিসে ওদের ভালো হয়, কি করলে ওদের মঙ্গল হয়। আমি আশিকের সাথে কথা বলবো ফুপম্মা। নিন কফিটা নিন। আমি বুঝতে পারলাম না, আর তুমি আমাকে পরিষ্কার করে কিছু বলো না। কি বুঝে কি আলোচনা করে তুমি আবার একে বাসায় নিয়ে এলে? কি কথা হয়েছে ওদের সাথে? না মা, মানে কথা সেরকম কোনো কিছুই হয়নি। মেজো ভাইয়া এমনভাবে বললেন, আর আমিও ভেবে দেখলাম যে তার মানে আমার কথার কোনো ফয়সালাই তুমি ওদের সাথে করনি? এখন তো তোমার উপরে আমার সন্দেহ হচ্ছে। সত্যি করে বলো তো সুমন, তুমি কি ওদের কথাতেই রাজি হয়ে গেছো?